আমার ফেসবুক নিয়ে কিছু কথা বলবো। আমার টিকটকেও আমি ভিডিও দিই, ইউটিউবে দিই, তো সব জায়গায় কিন্তু অনেক লাইক পড়ে, ভিউ হয়, তো ফেসবুকে কিন্তু হয় না। কারণ ওরা আছে না, ফেসবুকের লোকরা আছে না, উইকলি চ্যালেঞ্জ দেয় 10টা ফলোয়ার্স, তারপর পোস্ট করতে বলে, ঘন ঘন রিল দিতে বলে। তো আমি আসলে ওগুলা কমপ্লিট করতে পারি না, এই কারণে আমার ভিডিওগুলা ওরা ফর ইউ তো নেয় না। কিন্তু আমার টিকটকের ভিডিও তারপরে দিই, আমার ইউটিউবগুলো কিন্তু মোটামুটি অনেক ভিউ আছে। তো গত সপ্তাহে কিন্তু একটা চ্যালেঞ্জ দিচ্ছে যে আমার 5টা পোস্ট করতে হবে, যে কোনো একটা ভালো লেখা আর কি। তো এগুলো কিন্তু কারো লেখা কপি করা যাবে না, কিন্তু এগুলো নিজস্ব একটা মতামত অনুযায়ী লেখাগুলো লেখা। তো আমি 3টা পোস্ট করার পরে আর এখন আর পোস্টে করি না, কারণ যখন আমি পোস্টগুলো করছি, করার পর থেকে চারিদিকের থেকে খবর পাইতেছি, সবাই জিজ্ঞেস করতেছে যে আমার সাথে কার কি হয়েছে। আমার সাথে কারোর সাথে কিছু হয় না, এটা ফেসবুক থেকে আমাকে চ্যালেঞ্জ দিছে, উইকলি চ্যালেঞ্জ, যে আমি 5টা পোস্ট করতাম, তো আমি মাত্র 3টা করছি। এর ভিতরে এই অবস্থা, আমি এর কারণে আর পোস্ট করি নাই, আর লিখি নাই কিছু, আর 2টা বাকি আছে, মোট 5টা। তো আমি আসলে ফেসবুকে তেমন এরকম কিছু লেখালেখি খুব কমই করি। সবাই কিন্তু লেখে, আমরা তো ভাবি যে কেন লেখে, আসলে কারোর সাথে কিছু হয়েছে এই কারণে, আসলে কিছু হয় না। এটা ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করার জন্য বলে, পোস্ট করার জন্য আবার একদিনে 2টা করে রিলস এগুলা করার জন্য বলে। তো এই কারণে আমি চিন্তা করতেছি, সবাই টেনশন করতেছে যে আমার সাথে কারোর সাথে কিছু হয়েছে। আসলে আমার সাথে কারোর সাথে কিছু হয় নাই, হলেও আমি ফেসবুকে লেখালেখি করবো না, কারণ ফেসবুকে এটার কোনো সমাধান না, যদিও হইতো কারোর সাথে। এই আর কি অবস্থা। তো আমার কাছে খারাপ লাগে যে সবাই মনে মনে খারাপ ভাবে যে হয়তো কারোর সাথে কিছু হয়েছে, এই কারণে আমি এই ভিডিওটা বানাইতে আসছি। তো আমার পেজটাকে সবাই বেশি করে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ওরা যে চ্যালেঞ্জ দেয় এগুলো আসলে কমপ্লিট করতে পারা যায় না, কারণ ফলোয়ার্স লাগে অনেকগুলা, প্রতি সপ্তাহে 10টা করে ফলোয়ার্স করতে হয়। এগুলো আসলে বললে তো আর কেউ করে না, এমনি থাকে, এই আর কি। তা আমার কিন্তু টিকটকের ভিডিওতে অনেক ভিউ আছে, ইউটিউবে আছে, কিন্তু শুধু পেজটাতে সমস্যা হয়েছে, ওদের যে উইকলি চ্যালেঞ্জগুলো দেয় না, ওগুলো আমি কমপ্লিট করতে পারি না। তো এবার কমপ্লিট করার চেষ্টা করছি, কিন্তু সবাই যে অবস্থা শুরু করছে, চারিদিকে থেকে একই কথা বলতেছে আমার সাথে কি হয়েছে, এই কারণে আমি এগুলো লিখি। দেখেন ফেসবুকে কত লেখা এগুলো আসে, আসলে এগুলো ফেসবুক থেকে বলে এই পোস্টগুলো করার জন্য, এই কারণে আমি করছি। আমার 5টা করার কথা, কিন্তু আমি 3টা করার পর যখন দেখলাম এই অবস্থা, তখন আর আমি পোস্টগুলো আর করি নেই। আমার সাথে এরকম হয় না কারো যে আমি ফেসবুকে কিছু লেখালেখি করবো কারোর সম্পর্কে। এমনিতে একদিন একটা ডেতে আমি আমার ফেসবুকে একটা লেখা লিখছি, এমনি ভালো লাগছে দেখেই দিছি। ওই লেখাটা কেন্দ্র করে আমাদের ফ্যামিলির একসাথে আমার একদম অনেক ঝগড়া হয়েছে, কি বলবো। তো ওই আসলে ওই কারণ থেকে ফেসবুকে আমি কোনো কিছু লিখি না, আমি এমনিতে লিখছি, ভালো লাগলে অনেক সময় অনেক লেখা এমনিতেও শেয়ার করে। তো ওর সাথে মিলে গেছে দেখি, ও ভাবছে যে ওরে বলছি এই বিষয় নিয়ে, কিন্তু রাগারাগি হয়েছে। এরপর থেকে আমি কিছু দিই না, কিন্তু এখন হঠাৎ করে আবার যখন ফেসবুক থেকে চ্যালেঞ্জ দিয়েছে যে 5টা পোস্ট করা লাগবে এই সপ্তাহ, 5টা পোস্ট করা লাগবে আমাকে এই সপ্তাহে, তো এই কারণে আমি করলাম। কিন্তু এখন আবার দেখলাম যে সবাই আবার ভাবতেছে, চিন্তা করি যে আবার কে কি মনে করে, কারে উদ্দেশ্য করে দিয়ে চিন্তা করে। আসলে কারোর সাথে আমার কোনো সমস্যা নাই, আর সমস্যা যদিও থাকে কারোর সাথে, তা তো সামনাসামনি ও কিছু বললে আমি বলবো, আমার কি মুখ নাই, ও আমার কিছু বললে, কারোর সাথে কিছু হয় না এরকম আমার।